বাংলাদেশে ঝর্ণা বা জলপ্রপাত সম্পর্কে যারা একটু হলেও ধারণা রাখেন তারা সবাই এই জায়গাটা চেনেন। এই জায়গাটার নাম আমিয়াখুম। আমি আজকে আমিয়াখুম নিয়ে কোনো ব্লগ করতে আসিনি। আমি এসেছি আমিয়াখুমের আতঙ্ক দেবতা পাহাড়। দেবতা পাহাড় নিয়ে এটা আসলে কেন আতঙ্ক ছিল সেটা নিয়ে কিছু ক্লিপ আপনাদের সাথে শেয়ার করার জন্য। এখন ২০২৫ সালে কিন্তু দেবতা পাহাড়, এটাতে আমি যতটুকু জানি যে প্রশাসন সিঁড়ি বানিয়ে দিয়েছে, খুব সহজেই উঠানামা করা যায়। কিন্তু ২০২২ পর্যন্ত আমিয়াখুম ২ দিন ধরে ট্রেকিং করতে যত না কষ্ট হতো, তার চেয়ে অনেক বেশি আতঙ্ক ভরা কষ্ট ছিল এই দেবতা পাহাড় নামা নিয়ে। এই পাহাড়ে মজার ব্যাপার হচ্ছে আমিয়াখুম থেকে উঠতে কিন্তু কষ্ট হতো না। ভয়টা হচ্ছে নামতে গিয়ে। এখন এই জিনিসগুলা না আসলে ভিডিও করাটা খুবই টাফ। আমি জানি না এই ভিডিও দেখে আপনারা কতটুকু কি বুঝতে পারছেন। কিন্তু এই যে এভাবে খাড়াভাবে নামতে হচ্ছে, আপনার ধরার মতো কোনো অবলম্বনই থাকতো না। না ছিল বাঁশ বা আশেপাশে অন্য কোনো কিছু। এভাবেই কর্দমাক্ত পাহাড় বেয়ে আপনাকে নামতে হতো। আর নামার পরেই চোখের সামনে দেখা মিলত অপূর্ব সুন্দর আমিয়াখুম ঝর্ণার। আশা করি প্রশাসন খুব শীঘ্রই এই জায়গাগুলো আমাদের জন্য আবার চালু করে দিবে।